হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। জামাই ষষ্ঠী একেবারে দরজায় কড়া নাড়ছে কিন্তু। আর বাঙালির বাড়িতে জামাই ষষ্ঠী মানেই জামাইকে পেট পুড়ে খাওয়ানো, ভালোবাসার যত্নে ভরিয়ে দেওয়া, মাছ মাংস পোলাও চিংড়ি সবই তো হয়। কিন্তু খাওয়ার শেষে যদি নিজের হাতে বানানো একটা দুর্দান্ত ডেজার্ট পরিবেশন করা হয়, তাহলে জামাইয়ের মুখে হাসিটা কিন্তু আরও বেড়ে যাবে। আজ আমি নিয়ে এসেছি এমন একটা ডেজার্ট যা এখন সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল। বানাতে ওভেন লাগবে না, ডিমও লাগবে না, আর খুব বেশি ঝামেলাও নেই। আমরা বানাবো ক্রিমি সফট ও সুস্বাদু নো বেক ম্যাঙ্গো চিজ কেক। আর সবচেয়ে মজার বিষয় হলো বাজার থেকে দামি ক্রিম চিজ কিনতে হবে না। আজ আমি দেখাবো কিভাবে বাড়িতেই সাধারণ পনির দিয়েই একদম পারফেক্ট চিজ তৈরি করবেন, যেটা দিয়ে এই চিজ কেকের স্বাদ হবে অসাধারণ। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আমের ফ্লেভার আর মুলায়েম চিজ কেকের কম্বিনেশন সত্যি অতুলনীয়। একবার বানিয়ে দেখুন, শুধু জামাই নয়, বাড়ির ছোট থেকে বড় সবাই বারবার চাইবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক জামাই ষষ্ঠী স্পেশাল ভাইরাল নো বেক ম্যাঙ্গো চিজ কেক। আর সম্পূর্ণ রেসিপি দেখবে। হ্যালো ফ্রেন্ডস, আমার পরিবারে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আর একটা লাইক করে দেবেন, আর লাইকের নিচে একটা হাইপ অপশান আছে, হাইপ করতে ভুলবেন না। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করে ফেলি। তো আগেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা রেডি করে নিই। এই চিজ কেক বানাতে লাগছে একটা ডাইজেস্টিভ বিস্কুট। আমি এখানে ব্রিটানিয়া কোম্পানির নিউট্রি চয়েসের ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছি, এক প্যাকেটই যথেষ্ট। আর একটা কথা বলি, এই চিজ কেক বানানোর সময় কিন্তু একটু বেশি করেই বানিও, না হলে কিন্তু মিনিটের মধ্যেই হাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব বাড়িতে কিভাবে পনির দিয়ে আমি চিজ বানাচ্ছি। প্রথমে তৈরি করে নেব আমাদের হোমমেড চিজটা। 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি এখানে। আমি একটা ননস্টিক কড়াইয়ে ফুল ক্রিম দুধটাকে নামিয়ে নিয়েছি। এবার দুধটা কম আঁচে ফুটতে থাক, মাঝের দিকে আঁচটা বাড়িয়ে দেব। উফ, কি বলি বন্ধুরা, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনও জিভে জল চলে এসেছে। তাই তোমাদেরকে আবারও একবার বলছি, এই চিজ কেক বানানোর সময় একটু বেশি করে বানাবে। যখন 1 চামচ মুখে দেবে, ওই ঠান্ডা ঠান্ডা আমের ফ্লেভার, বাড়িতে তৈরি চিজের ফ্লেভার যখন মুখের মধ্যে মেল্ট হবে, এত সুন্দর লাগবে না, সত্যিই মনটা ভরে যাবে। এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। দুধটা ফুটে যাক, দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। 1 চামচ ভিনিগার দিয়েছি আর অল্প জল দিয়ে এই ছানাটা কাটিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে দুধের মধ্যে ভিনিগারটা দেবেন। ভিনিগারটা দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে ছানা আলাদা হয়ে যাচ্ছে। এবার একটা ছাঁকুনিতে পাতলা কাপড় বিছিয়ে ছানাটা ছেঁকে নিন। ঠান্ডা জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন, যাতে লেবুর টক ভাব বা আপনি যদি ভিনিগার দিয়ে কাটান ভিনিগারের গন্ধ থাকে, জল দিয়ে ধুয়ে নিলে ভিনিগারের গন্ধটাও বেরিয়ে যায়। এখন কাপড়ে বেঁধে 20 থেকে 30 মিনিট ঝুলিয়ে রাখতে পারেন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। অল্প জল থাকলেও কোনো অসুবিধা নেই। আমি বাটিতে ছানার জলটা ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার তাহলে চলো বেসটা রেডি করে নেব। ম্যাঙ্গো চিজ কেকের বেস তৈরি করার জন্য আমি এখানে ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছি 1 প্যাকেট। আগে তোমাদেরকে বলেছি, এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে হাতেও গুঁড়ো করে নিতে পারেন, খুবই সহজ। আমি এই চিজ কেকটা বানানোর জন্য ব্যবহার করছি কাঁচের বোল। আপনারা চাইলে কেক টিনও ব্যবহার করতে পারেন। এবার আমি গুঁড়ো করে রাখা বিস্কুটটা দিয়ে দিলাম 1 চামচ করে ওই কাঁচের বোলের মধ্যে। এর মধ্যে দেব 80 গ্রাম গলানো মাখন। মাখনটা মেশানোর পরে যখন দেখবেন ভেজা বালুর মতো হয়ে যাচ্ছে, তখন চামচ বা গ্লাসের সাহায্যে ভালো করে চেপে চেপে সমান করে নেবেন। খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, আর একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, তাতে দেখবেন দেখতেও সুন্দর লাগবে। এরপর এটাকে 10 থেকে 20 মিনিট আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতেও পারেন।
আমি 10 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম, একটু বেশি সময় রাখলে ভালোই হয়। এই সময় কিন্তু আমাদের বেসটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, তাই পারলে আপনারা এটাকে 10 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে সেট করতে দিয়ে দেবেন। এবার তাহলে চলো সেকেন্ড লেয়ারটা রেডি করে ফেলি। সেকেন্ড লেয়ার আমি এখানে চিজের লেয়ারটা দেব। তো বাড়িতে তৈরি পনিরটা দিয়ে দিলাম, আপনারা চাইলে পনির দোকান থেকেও কিনে আনতে পারেন। আর 2 চামচ মতো দই দিয়ে দিলাম, আমুলের ফ্রেশ ক্রিম দিয়েছি 2 চামচের মতো, আর মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি মধু। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করছি না, একদম হেলদি ভার্সনে এই ডেজার্টটা বানাচ্ছি। মধু দিচ্ছি এখানে, আর দেব ভ্যানিলা এসেন্স 1 চামচ। এটাকে মিক্সার গ্রাইন্ডারে 2 থেকে 3 বার ভালো করে ঘুরিয়ে নেব। সুন্দর একটা চিজ তৈরি হয়ে যাবে, দোকানের থেকেও ভালো চিজ তৈরি হয়ে যাবে। এটা হবে আমাদের সেকেন্ড লেয়ার। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু 3 থেকে 4 বার ব্লেন্ড করবেন, মাঝে একবার স্প্যাচুলা দিয়ে নামিয়ে আবার ব্লেন্ড করবেন। দেখবেন মিশ্রণটি একদম সিল্কি, মসৃণ এবং ক্রিমি চিজের মতো হয়ে গেছে। যদি বেশি ঘন লাগে তাহলে 1 থেকে 2 টেবিল চামচ দুধ দিতে পারেন। এবার যেই পাত্রটাতে বিস্কুটের বেস তৈরি করেছিলাম, যেটা ফ্রিজে রাখা ছিল, সেটাকে বের করে নিয়ে এসে চিজের মিশ্রণটা ধীরে ধীরে বিস্কুটের ওপর ঢেলে দেব। বাটিটা হালকা টোকা দিন যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। স্প্যাচুলা বা চামচের পেছন দিক দিয়ে ওপরের অংশ একদম সমান করে দিন। এই চিজের মিশ্রণটা দিয়ে দেবার পরে আমি কিছু আম স্লাইস করে ওই চিজের সাথে মিশিয়ে দেব। তাতে যখন চিজ কেকটা রেডি হয়ে যাবে, যখন আপনি চিজ কেকটা খাবেন, এই আমের টপিংসগুলো আপনার মুখে পড়বে আর খেতেও খুব ভালো লাগবে। এবার 10 থেকে 15 মিনিট আর একটু এই চিজের মিশ্রণটা সেট হোক। এই চিজের মিশ্রণটা সেট হোক ফ্রিজে 10 মিনিট। সেই সময় আমরা সবচেয়ে আকর্ষণীয় অংশ অর্থাৎ ম্যাঙ্গো গ্লেজ বা ম্যাঙ্গো পিউরির শেষ লেয়ারটা তৈরি করে ফেলি। প্রথমে আমরা 2টো ভালো মানের পাকা আম নিয়ে নিয়েছি, অবশ্যই মিষ্টি আম নেবেন। আমের শাঁস আলাদা করে ব্লেন্ডারে দিয়ে একদম মসৃণ পিউরি তৈরি করে নেব। পিউরির মধ্যে যেন কোনো অংশ বা দলা না থাকে। চাইলে একটা আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন। ঠিক ধরেছি, ভিডিওটা স্কিপ করতে যাচ্ছিলে, একদম স্কিপ করবে না কিন্তু ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। আর হ্যাঁ, লাইক করেছো কি? লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো ম্যাঙ্গো পিউরিটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে, একটুও দলা নেই। এবার ফ্রিজ থেকে ওই কন্টেনারটা বের করে নিয়ে এলাম। এরপর আস্তে আস্তে ওই চিজের লেয়ারের উপরে ম্যাঙ্গো পিউরিটা ভালো করে সেট করে নেব। স্প্যাচুলা বা স্পুন দিয়ে আমরা এটাকে ছড়িয়ে নিচ্ছি সাইডে। খুব সুন্দরভাবে, খুব সাবধানে এই লাস্ট লেয়ারটা করতে হবে আপনাদেরকে। একটু ধৈর্য ধরে এই জিনিসটা করতে হবে, দেখবেন এই চিজ কেকের আরো অনেক গুণ বেড়ে গেছে। রেডি, লাস্ট লেয়ার রেডি। এবার এটাকে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা মতো ফ্রিজে সেট হতে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রাত ভোর ফ্রিজে রেখে দিন। যত থাকবে ফ্রিজে, যত সময় ধরে থাকবে এই চিজ কেক ফ্রিজে, তত এর টেস্ট অনেক বেশি হবে। তাহলে পরের দিন সকালে আমি এই চিজ কেকটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, দেখো কত সুন্দর লাগছে। এবার এটাকে একটা আমি প্লেটে সার্ভ করব। এত সুন্দর খেতে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তোমরা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই চিজ কেকটা ফ্রিজ থেকে বের করার পরে ওপরে ছোট ছোট আমের কিউব, পেস্তা কুচি দিয়েও পরিবেশন করতে পারেন। দেখবেন 3টে লেয়ার, নিচে বাটারি বিস্কুটের বেশ, মাঝখানে ক্রিমি পনির দই দিয়ে তৈরি চিজের লেয়ার, আর ওপরে ঝকঝকে আমের গ্লেজ। দেখতে যেমন দারুণ, খেতেও তেমন স্বর্গীয়। এই জামাই ষষ্ঠীতে খাবারের শেষে যখন এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো চিজ কেকের এক টুকরো জামাইয়ের প্লেটে পড়ে যাবে না, তখন প্রশংসা পাওয়া প্রায় নিশ্চিত। তো এইভাবে একবার বানিও বাড়িতে, আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতো আসি, টাটা।